কালকে সারা পশ্চিমবাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ এক অরাজনৈতিক আন্দোলনের সাক্ষী হয়ে থাকলো। এই ভাষা প্রতিবাদের ভাষা। এখানে শুধু মানুষের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। তো এই আন্দোলন নিয়ে মানুষ যখন এগিয়ে যাচ্ছে তখন দেখলাম যে প্রথমেই দেখলাম মিছিলটা খুবই অরাজনৈতিক ছিল, খুবই ভালো লাগছিল। দেখলাম রাজনৈতিক ব্যক্তিরাও মিছিলের ভেতর ঢোকার প্রচুর চেষ্টা করেছে এবং মিছিলের দখল নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের খুব একটা সহযোগিতা করেনি। এটা গেল একটা সাইড, ভালো লাগলো, অরাজনৈতিক সাইড, এটা তো খুব ভালো লাগলো। তার চেয়ে আর একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে সোশ্যাল সলিডারিটি, অর্থাৎ সামাজিক দৃঢ়তা। সমস্ত মানুষ এক হয়ে যখন কোনো বিষয়ের উপর প্রতিবাদ করে, যে সামাজিক দৃঢ়তার সৃষ্টি হয়, তার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। আমার এই 40-এর কোটায় এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আমরা কোনোদিন এই রকম অরাজনৈতিক আন্দোলন চোখে পড়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, মাঝে মাঝে দু একটা হয়তো হয়েছে, ছোটোখাটো হয়েছে, কিন্তু এই রকম ঐক্যবদ্ধ গণ আন্দোলন আমার এতে হয়নি। কালকে অনেক অনেক বয়স্ক ব্যক্তি মিছিলে হেঁটেছেন, ডাক্তারবাবুরা হেঁটেছেন, সমাজের সর্বস্তরের মানুষ হেঁটেছেন। সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আরেকটা জিনিসও হয়ে যাচ্ছে, যে বিবৃতিগুলো দেখছি বিভিন্ন রাজনৈতিক এতে, খুবই খারাপ লাগছে। জাস্টিস তো শুধু জুডিশিয়ারি করবে না, জাস্টিস করতে গেলে সমাজের সব পক্ষের মানুষেরই দরকার। তো যেমন তার মধ্যে আদালত আছে, পুলিশ আছে, যারা এই ইনভেস্টিগেশনগুলো করে, ইনভেস্টিগেশন এজেন্সিগুলোর একটা ভূমিকা আছে। তো সেই ভূমিকার দিকে তাকিয়ে আজকে যদি তারা যদি রাজনৈতিক প্রভাবমুক্ত না হন, তাহলেই কিন্তু বিপদ, তাহলে ইনজাস্টিসের সম্ভাবনা হবে। আমরা চাই প্রকৃত দোষী ব্যক্তির সাজা হোক, কেউ এখানে আপত্তি করবেন না, কিন্তু আমরা মনে রাখতে হবে কোনো নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায়। আমরা অনেকগুলো এরকম ঘটনায় দেখেছি যে নির্দোষী ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, আসল দোষী ব্যক্তি কিন্তু সরে গেছে। এরকম অনেক ঘটনা হয়েছে, পরের দিকেও সেটা এসছে, আপনারা জানেন। বহু ঘটনার সাক্ষী এই পশ্চিমবাংলার মানুষ আছে। কিন্তু এইটাই যেন সেই জিনিসটা না হয়। একটা জায়গায় একটা ঘটনা ঘটলো, সেখানকার এই যে ঘটনা, একটা জঘন্যতম ঘটনা, এটা ভাবা যায় না। প্রত্যেকটা মানুষের যদি মানবিক মূল্যবোধ থাকে, এই ঘটনার প্রতিবাদ তো শুধু এই কালকেই শেষ হবে বলে মনে হয় না। প্রতিটা স্তরে যেন প্রতিবাদটা হয়। কোনোদিনই যেন কোনো এই আন্দোলন, এই যে আপনার যে ইনভেস্টিগেশন, অর্থাৎ যে তদন্ত, যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে না পারে, এটাও কিন্তু আপনাদের সুনিশ্চিত করতে হবে। এটাই আমার ছোট্ট সতর্কবার্তা। কারণ আমার খুব সম্ভাবনা মনে হচ্ছে যে এর মধ্যে এই তদন্তের কাজে, আপনারা হয়তো কালকে মিটিং করলেন, সবই ঠিক আছে, কিন্তু তদন্তের কাজে আমার মনে হয় না এটা রাজনৈতিক প্রভাবমুক্ত হবে। আর যদি হয়, তার চেয়ে সবচেয়ে বেশি খুশি আমি হব। ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে আরও পৌঁছে দিন, যেন এই সলিডারিটিটা বজায় থাকে। ধন্যবাদ।